হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি জয়শ্রী চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম। আর যেদিন আজকে স্কুল থাকে সেদিন আমার সব থেকে বড়ো কাজ হলো আগে এসে রান্নাঘরে আদির জন্য কিছু ভালো টিফিন বানানো, মানে ওর পছন্দ মতো। তো আজকে সকালে ভাবছিলাম যে কী টিফিন দেবো, তারপর ভাবলাম চাউমিন বানিয়ে দিই। চাউমিনটা আদি খেতে পছন্দ করে যেহেতু, আর বাচ্চারা খাবে কি খাবে না মানে একদম কোনো তাই নিয়ে অনিশ্চয়তার শেষ নেই, কিন্তু তার সত্ত্বেও টিফিন তো দিতেই হবে। তো দেখো এই জন্য চাউমিন বানাবো, তাই জন্য ঝিরি করে আলু ভাজা মানে ভেজে নিচ্ছি, চাউমিনে দেবো। আর একদম ছোট্ট সরু সরু করে কেটেছি যাতে ওর খেতে না কোনো সমস্যা হয়। আর এদিকে দেখো ডিম ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি। ডিমটাও প্রায় এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমাদের জন্য চা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো টিফিন একদম রেডি, এবার শুধু টিফিন বক্সে গুছিয়ে দিলে ব্যাস একদম কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আদির জন্য টিফিন আনার পর আমরাও একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে আদির টিফিনও এখানে প্যাক করে দিয়েছি। তো এই টিফিনটা আজকে আদিকে দেবো, আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমরা বাড়িতে খাওয়ার জন্য রেখে দিলাম। আদিকে তো স্কুল দিয়ে চলেই এসছি। আর দেখো আস্তে না আস্তে এই সব থেকে যে কাজটা থাকে সেটা হলো পুজো করা, তাই জন্য একদম ছাদে গিয়ে এক ঝুড়ি ভর্তি ফুল নিয়ে চলে এসেছি। তো দেখো কত ফুল ফুটেছে গাছে, কারণ যেহেতু বর্ষাকাল সবসময় বৃষ্টি হচ্ছে, আর বর্ষার জল পেয়ে আরও দেখো গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হচ্ছে। তো এই সমস্ত ফুল দিয়ে এখন ভগবানকে সাজিয়ে নেব, নিয়ে ভোলেনাথের স্নান করিয়ে যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে চন্দন দিয়ে শৃঙ্গার করে নেব। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু সমস্ত বাড়ির ছাদের গাছের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে বলে যেও। আর সবাই একবার বলো রাধে রাধে, জয় ভোলেনাথ। তো এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের গাছের কলমি শাক। তো দেখেছো কত টাটকা আর কত ফ্রেশ, একদম দুপুরের জন্য বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলেই খাওয়া একদম জমজমাটি। গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, সঙ্গে আছে এখানে চিকেন, আর এদিকে আছে একদম গাছ থেকে যে শাক পেড়ে নিয়ে এসেছিলাম সেই শাকটা। সব ভাজাভুজি কমপ্লিট। আর এদিকে আদির জন্য আলাদাভাবে চিকেন বানিয়েছিলাম, কারণ আমরা যেহেতু একটু চিকেন ঝাল করে বানাবো, আর আদির জন্য একটু লাইটভাবে রান্না করে দিয়েছি। আর রান্না করে নিয়ে চলে গেছিলাম আদিকে স্কুল থেকে আনতে। আর সে তো এতদিন মানে এতক্ষণ পর মাকে দেখতে পেয়ে খুবই খুশি। আর আস্তে আস্তেই হঠাৎ করে গাড়িটা একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য আদির বাবা নিয়ে এসছে গাড়িটা দোকানে। আর ওই সুযোগে আমরাও একটু ফটো তোলাতুলি করতে শুরু করে দিয়েছি। আর গাড়িতে একটু পলিউশন চেকও করাতে হবে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু গাড়িটাকে আনা হয়েছে দোকানে। আর দেখো একটা জিনিস তোমরা ভালোভাবেই খেয়াল করবে, এই ছোট্ট মানুষটাও কিন্তু বড়দের মতন একদম বড়দের থেকে কম যায় না, যেখানেই দাঁড়াবে দেখো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা তাকাও, স্কুল ছুটি হয়ে গেছে তো। হ্যাঁ তুমি থাকো, আমি যাবি আনি, ঠিক আছে? দেখো চলে এসছে আমাদের বাড়ির নতুন আরো কিছু সদস্য। এই যে তো দেখো এই মাছগুলো ছিল, এই ছোট কালারিং ফিশগুলো ছিল, এই বড় মাছগুলো ছিল, আর এখানে কিছু যে এই নতুন মাছগুলো ইয়েলো কালার, এই রেড কালারগুলো আবার নতুন আনা হয়েছে। তো কেমন লাগছে বলো তো? অ্যাকোরিয়ামটা একদম পুরো ভরাট লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো দেখে সব থেকে বেশি খুশি হয়েছে মনে হয় আমার এই ছোট্ট আদিটা। টিং 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 টিং।
টাটা। বাই বাই। পড়ে যাচ্ছে। আবার আসবে বলো। কালকে আবার আসবো। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আর দেখো ঘুম থেকে উঠে যেন না এখন চলে যাবো, নিয়ে নিয়েছি। শুভ বিকেল সবাইকে। তো দেখো ঘুম থেকে উঠে এখন দুজনে বসে পড়েছি জানলার ধারে, আর আমার আদি খাচ্ছে কি বলে দাও আদি। আদি চলো আদি কি খাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। তোরা এখানে আছে শসা পেয়ারা আর এদিকে আছে মিষ্টি। আর আজকে ছাদে এসে দেখো বিকালের ওয়েদারটা পুরো এত সুন্দর লাগছে, হালকা হালকা মেঘলা আকাশ, একটু আগেই যেহেতু বৃষ্টি হয়েছে, আর সমস্ত গাছের পাতা সুন্দরভাবে ভিজে আছে কেমন। আর এই এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর এত ভালো পরিবেশে আদি দিচ্ছে এই সমস্ত গাছগুলোতে জল। আর জানো ছোট থেকে আমার আদি এই কাজগুলো করতে পছন্দ করে, কারণ আমার আদি যখন ছোট্ট ছিল তখন থেকেই কিন্তু আমি আদিকে সাথে নিয়েই এই কাজগুলো করতাম। আর জানো তো আমরা অভ্যাসেরই দাস, আর সেই দেখে দেখে কিন্তু আদিরও এত সুন্দর গাছে জল দেওয়ার অভ্যাসটা হয়ে গেছে। আর এই দেখো সন্ধেবেলা আমরা বসে পড়েছি মোমো নিয়ে, গরম গরম বৃষ্টির সন্ধেবেলাতে মোমো। কি করছো? কি করছো? ভালো করে করো তাহলে। এই কোণটাতে একটু করো, ওই কোণে করো, এই যে এই কোণে, এই কোণে করো। ওটাকে কি বলে জানো? টু। টু করছো? ভেরি গুড বয়, করো। বলো। দীনবন্ধু জগৎপতি গোবিন্দকান্ত আর রাধাকান্ত নম্বর দুটে। ভেরি গুড বয়। শুনলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোবিন্দকান্ত রাধাকান্ত আর নমস্তুতে। নম্বর দুটে। ভেরি গুড মায়ামা। তো দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন রেডি হয়েছিলাম একটু ভিডিও শ্যুটের জন্য। তো চলো আজ আর ভিডিওটা বাড়ালাম না, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।